শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় কম্প্যারিজন অফ ডিগ্রি। এটি দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। এর আগের ক্লিপটিতে আমি তোমাদেরকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের 3টি নিয়ম দেখিয়েছি। আজকে মোস্ট ইম্পর্টেন্টলি খুব গুরুত্বপূর্ণ 3টা নিয়ম দেখাবো এবং এটি দ্বিতীয় এবং শেষ পর্ব। তোমরা যারা আগের লেসনটি দেখোনি, তোমাদের জন্য আমি আজকের ভিডিওটির শেষ অংশে গিয়ে আগের ভিডিওটির লিংক দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। তো আসো শুরু করে দিই আমাদের আজকের লেসন। আমরা 4 নম্বর নিয়মটিতে দেখব কম্পারেটিভ ডিগ্রিতে যখন দেন দ্যাট অফ থাকবে, পজিটিভে অ্যাজ দ্যাট অফ হবে। আবার কম্পারেটিভে যখন দেন দোজ অফ থাকবে তখন পজিটিভে অ্যাজ দোজ অফ থাকবে। আর অ্যাজ দোজ অফ থাকলে দেন দ্যাট, দেন দোজ অফ, অ্যাজ দ্যাট অফ থাকলে দেন দ্যাট অফ কম্পারেটিভে। এটি তো স্বাভাবিকভাবে আমরা জানি। তো আমরা যখন দেন দ্যাট অফ বলি, দ্যাট বলতে সিঙ্গুলার নাউনকে বোঝাবে, আর যখন দোজ বলবো তখন সেটি প্লুরাল নাউনকে বোঝাবে। তো আমরা বাক্যের মধ্যে গেলেই সেটি পরিষ্কার হয়ে যাব। ওকে, শুরু করি আমরা। আমি এখানে 2টি বাক্য লিখব তোমাদের জন্য। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন দ্যাট অফ বরিশাল। এই যে দ্যাট, এটি মূলত এই সেন্টেন্সের যে সাবজেক্টটি দ্য রাইস, এই দ্য রাইসকে বোঝাবে। অর্থাৎ দ্য রাইসের প্রোনাউনটি হচ্ছে এখানে দ্যাট। আমরা একই বাক্যের মধ্যে এই রাইসকে এখানে পুনরাবৃত্তি বা রিপিটেশন বা পুনরায় রিপিট করতে চাই না, যার পরিপ্রেক্ষিতে এইখানে দ্যাট লেখা হয়েছে। এই যে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি দ্যাট কাকে বুঝিয়েছে, দ্য রাইসকে। কিন্তু আমাদের প্রশ্নপত্রে তো ব্র্যাকেটে কাকে বোঝানো হলো তা লেখা থাকবে না। সেটি আমরা দেখব কোথা থেকে, এই যে এই নাউনটির রিপিটেশন ঠেকানোর জন্যই এই দ্যাট। আবার এইখানে দোজ হয়েছে কার রিপিটেশন ঠেকাতে, কাকে আমরা আরেকবার না লিখে দোজ লিখলাম, এই দ্য রোডস এখানে না লিখে আমরা লিখলাম দোজ। তো আমরা যখন এই ডিগ্রিটাকে, এই কম্পারেটিভ দুটো ডিগ্রিকে আমরা যখন পজিটিভ করতে যাব, তখন এই দ্যাটের স্থলে এখানকার নাউনটি বসবে, আর দোজের স্থলে এইখানে যে নাউনটি থাকবে সেটা বসবে। তো আমরা প্রথমে এই বাক্যটি আমরা দেখে নেব। এটি আমি পরের স্লাইডে দেখি। তো তাহলে এটা মুছে দিয়ে আমরা এই বাক্যটি শুরু করব। এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য রাইস অফ দিনাজপুর, এটি ভার্ব, ফাইনার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য, দেন হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে যেটুকু থাকবে সেটুকুর নাম হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। তো এই অবজেক্টটি কোথায় আসবে, সাবজেক্টে আসবে। কারণ আমরা জানি কম্পারেটিভ থেকে পজিটিভ কিংবা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে গেলেই সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয়। আরো পরিষ্কারভাবে বলতে গেলে পজিটিভ থেকে অন্য যে কোনো ডিগ্রি তৈরি করতে গেলেই আমরা সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করব। আবার অন্য যে কোনো ডিগ্রি থেকে আমরা যখন পজিটিভ করব তখনও সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে। এবার এটি পজিটিভ ডিগ্রি, সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে। তো শুরু করি আমরা। এই আমাদের দেন কনজাংশন, এইটুকু আমাদের সেন্টেন্সের অবজেক্ট, যেটা আসবে সাবজেক্টে। কি বলেছিলাম, দ্যাট কাকে বোঝাবে, এই নাউনটিকে বোঝাবে। তাহলে আমি লিখতে শুরু করলাম, দ্যাটের পরিবর্তে দ্য রাইস লিখতে শুরু করলাম। আমি প্রথমে লিখলাম দ্য রাইস, দ্যাটের কাজ শেষ। এই যে অবজেক্টে আরো 2টি শব্দ আছে, লিখে দিলাম অফ বরিশাল। ভার্ব, সাবজেক্ট লেখার কাজ শেষ। সাবজেক্টের পরে সাধারণত কি থাকে, ভার্ব থাকে, বসিয়ে দিলাম ভার্ব। যদি কম্পারেটিভ থেকে পজিটিভ কিংবা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে যাই, তখন হাবোধকটি হবে নাবোধক আর নাবোধকটি হবে হাবোধক। এটি একটি হাবোধক বাক্য। ভার্বের পরে আমরা একটি নট লাগিয়ে বাক্যটিকে নাবোধক করে দিয়েছি। ভার্ব এবং নট লেখার কাজ শেষ। এবার আমরা এই যে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, আমরা এখন পজিটিভ ফর্মে লিখব। তো ফাইনার পজিটিভ ফর্মটা হচ্ছে ফাইন, কিন্তু তার আগে একটি অ্যাজ লাগবে। তারপরে আমরা লিখব ফাইন, এবার একটি কনজাংশন অ্যাজ, অর্থাৎ অ্যাজ ফাইন অ্যাজ। এই কনজাংশন লেখার সাথে সাথে আমি সাবজেক্টটিকে অবজেক্টে নিয়ে যাব। তো সাবজেক্টে কি আছে, দ্য রাইস অফ দিনাজপুর। আমি এখানে লিখবো দ্য রাইস অফ দিনাজপুর, কিন্তু দ্য রাইস লিখলে এই যে আবার এই দ্য রাইসের রিপিটেশন হয়ে যাবে। তো আমি এই রিপিটেশন না করবার জন্য, দ্বিতীয়বার না লিখবার জন্য এর প্রোনাউনটি লিখবো। প্রোনাউনটি কি, দ্যাট। আমি লিখলাম দ্যাট। আর কি আছে, এই যে দ্য রাইসকে আমি এখানে লিখে ফেলেছি, দ্যাট অফ দিনাজপুর, বসিয়ে দিলাম অফ দিনাজপুর। আশা করি পরিষ্কার। তো দেন দ্যাট অফ এর ব্যবহারটা যদি আমাদের কাছে পরিষ্কার হয়,
দেন দোজ অফ এর ব্যবহারটিও আমাদের কাছে পরিষ্কার। তারপরেও আমরা একটি উদাহরণ দেখব। দ্য রোডস অফ কুষ্টিয়া আর নট ওয়াইডার দ্যান দোজ অফ ঢাকা। কুষ্টিয়ার রাস্তা ঢাকার রাস্তার থেকে প্রশস্ত নয়। তা হবে কেমনে? ঢাকা একটি ক্যাপিটাল সিটি, রাজধানী শহর, কুষ্টিয়া একটি ছোট্ট শহর, এখানকার রাস্তা তো আর ঢাকার মতো হবে না। ওকে, তো আমরা এই ডিগ্রিকে পজিটিভ করব। কি বলেছিলাম? এই আমাদের কনজাংশন, কনজাংশনের পরে এইটুকু হচ্ছে আমাদের অবজেক্ট, আর এই আমাদের ভার্ব, ভার্বের আগে থাকে সাবজেক্ট। তো অবজেক্টকে আমরা সাবজেক্টে আনবো। এই যে দোজ কাকে বুঝিয়েছে? দ্য রোডসকে, লিখলাম দ্য রোডস। দোজের কাজ শেষ। দুটি শব্দ আছে অফ ঢাকা, বসিয়ে দিলাম অফ ঢাকা। সাবজেক্ট লেখা শেষ। এবার কি লিখবো? ভার্ব লিখবো, লিখলাম ভার্ব। এইবার এই বাক্যটি না বোধক, এই যে এখানে একটি নট আছে, তাহলে আমি এটিকে হা বোধক লিখবো, অর্থাৎ নট উত্তরে লিখবো না। ভার্ব লেখার কাজ শেষ। এবার এটির পজিটিভ ফর্ম কি লিখবো? অ্যাজ লিখবো একটি, এটির পজিটিভ ফর্ম ওয়াইড, তাও লিখলাম, এবং আরো একটি অ্যাজ লিখবো কনজাংশন হিসাবে লিখলাম। কনজাংশন লেখার সাথে সাথে সেন্টেন্সের অবজেক্ট আসবে কোথা থেকে? সাবজেক্ট থেকে। তো এই যে দ্য রোডস আমি এখানে লিখেছি, তাহলে এই দ্য রোডস আমি এখানে না লিখে রোডসের প্রোনাউনটা কি লিখবো? দোজ, লিখলাম দোজ। আর দুটি শব্দ অফ কুষ্টিয়া, বসিয়ে দিলাম অফ কুষ্টিয়া। আশা করি দেন দোজ অফ অথবা দেন দ্যাট অফ নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নেই। এবার আমরা রুলস নাম্বার 5 যাব। হ্যাঁ, কম্পারেটিভে যখন নো লেস নট লেস যাই থাকুক না কেন, পজিটিভই হবে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। সহজ নিয়ম আমরা বাক্যের মাধ্যমে দেখব। বাক্যটি হচ্ছে রিনা ইজ নো লেস মেরিটোরিয়াস দ্যান টিটু। রিনা টিটুর থেকে কম মেধাবী নয়। আমি এটাও বলতে পারতাম রিনা ইজ নট লেস মেরিটোরিয়াস দ্যান টিটু, কোনো সমস্যা নেই। তো বাক্যের মাঝে নো লেস থাকুক আর নট লেস থাকুক, তার পজিটিভ ডিগ্রি করতে গেলে একেবারেই সহজ। আমরা সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু করব। লিখলাম রিনা, সাবজেক্ট। লিখবো ভার্ব, লিখে দিলাম ভার্ব। নো আর নট এটি নেগেটিভ। আমরা জানি হাবোধক বাক্যকে পজিটিভ করতে গেলে বা ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে হাবোধকটা নাবোধক আর নাবোধকটা হাবোধক করব। তো রিনা ইজ, এখন নট এখানে আছে, আমরা নট লিখবো না। আর লেসটা লিখবো না কেন? এটি কম্পারেটিভ ডিগ্রি, এটি পজিটিভে থাকবে না। আর কি থাকলো? মেরিটোরিয়াস, এটি আমাদের গুণবাচক শব্দ। কোন ফর্মে লিখবো? পজিটিভ ফর্মে লিখবো। সাথে একটি কি লাগবে? অ্যাজ লাগবে। এবার আমরা গুণবাচক শব্দটি বসিয়ে দেবো, অ্যাডজেক্টিভটি মেরিটোরিয়াস। আরেকটি কনজাংশন হিসেবে আরেকটি কি লাগবে? অ্যাজ লাগবে। এবার আমাদের অবজেক্টে কি আছে? টি2। এই যে এটি আমাদের কনজাংশন, কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। কম্পারেটিভ ডিগ্রিতেই এই কনজাংশনটি বসে, এটি আমরা পজিটিভে লিখবো না। তাহলে এই অবজেক্টে টি2 আছে, টি2 বসিয়ে দিলাম। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, আমি তোমাদেরকে শিখিয়েছি, আগের ক্লিপে শিখেছি, আজকেও বলেছি, পজিটিভ থেকে আমরা যখন অন্য যে কোনো ডিগ্রি করব, অথবা অন্য যে কোনো ডিগ্রি থেকে আমরা যখন পজিটিভ করব, তখন সাবজেক্ট আর অবজেক্টের অবস্থানগত পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট যাবে অবজেক্টে আর অবজেক্ট আসবে সাবজেক্টে। কিন্তু এখনো কিন্তু আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করেছি, কিন্তু সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করি নাই। কেন করি নাই? সাধারণত আমাদের বাজারে প্রচলিত যে বইগুলো থাকে, সেই বইগুলোতে যখন নো লেস অথবা নট লেসের ব্যবহার থাকে, সেখানে সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন করে না। কারণ এই নো লেস আর নট লেসের ব্যবহারে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন না করলেও চলে। তবে তোমাদের যদি খুব মনে চাই যে যেহেতু আমার আগের নিয়মে শিখেছি ওই নিয়মেই থাকবো, তোমরা ইচ্ছা করলেই অবজেক্টকে সাবজেক্টে আনতে পারো। খেয়াল করো, আমি লিখছি, প্রথমে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম টি2। সাবজেক্ট লেখার সাথে সাথে কি লিখবো? ভার্ব, লিখলাম ভার্ব। ভার্ব লেখার পরে নট আর নো যাই থাকুক না কেন সেটি আমরা লিখবো না, কারণ নাবোধক ডিগ্রিকে আমাদের হাবোধক করতে হবে, লিখলাম না। এটিও আমরা লিখবো না, কারণ এটি কম্পারেটিভ ডিগ্রি তৈরি করেছে। এইবার পজিটিভ ফর্ম একটি অ্যাজ, তারপরে এই মেরিটোরিয়াস শব্দটি বসিয়ে দিলাম গুণবাচক শব্দটি, আরেকটি অ্যাজ কনজাংশন হিসাবে। এবার আমরা এই যে সাবজেক্টটি নিয়ে আসলাম অবজেক্টে। দ্যাটস ফাইন, অ্যাজ ইউ লাইক বেস্ট রাইট। তুমি এটিও লিখতে পারো, এটিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার আমরা আজকের শেষ লেসনটি অর্থাৎ রুলস নাম্বার 6, এটা আমরা দেখে আমরা শেষ করব আমাদের আজকের লেসন। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ম। কম্পারেটিভ অথবা পজিটিভ ডিগ্রিতে যখন মাইন, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, ইয়োর্স অর্থাৎ এই পসেসিভ প্রোনাউনগুলো থাকে, তখন তার ডিগ্রি আমরা কিভাবে করব, আসো আমরা উদাহরণ দেখি। আমরা একটি বাক্য লিখেছি, ইয়োর হ্যান্ডস আর নট অ্যাজ বিগ অ্যাজ হার্স। সহজ করে বলি যে পসেসিভ প্রোনাউনগুলো আমরা কখন লিখি, এক কথা শুনে রাখতে হবে।
এইখানে এই যে আমি হার্স লিখেছি, এটি একটি পসেসিভ প্রোনাউন। যখন আমি সাবজেক্টের এই নাউনকে এইখানে আর রিপিটেশন করতে চাইবো না, দ্বিতীয়বার লিখতে চাইবো না, তখন আমরা এই ক্ষেত্রে পসেসিভ প্রোনাউনের ব্যবহার করি। আসলে এই হারের মধ্যে কিন্তু এই হ্যান্ডস লুকিয়ে আছে। এই বাক্যটি, এই লেসনটি আমাদের এখানে থাক, আমরা এই পজিটিভ প্রোনাউনের ব্যবহারটা একটু দেখে আসি। এটি আমাদের একটি চ্যাপ্টার। মাই পেন ইজ নট অ্যাজ ফাইন অ্যাজ ইয়োর্স। এই ইয়োর্স এর মধ্যে আমি বলি কি আছে, ইয়োর আছে আর এই পেনটি আছে, অর্থাৎ ইয়োর্স বলতে সমান সমান ইয়োর পেন। দ্বিতীয় বাক্য, ইয়োর হ্যান্ডস আর বিগার দ্যান মাইন। মাইন বলতে বুঝিয়েছে মাই হ্যান্ডস, অর্থাৎ এর মধ্যে আছে মাই আর এই হ্যান্ডস শব্দটি, অর্থাৎ কোনো শব্দের রিপিটেশন, পুনরাবৃত্তি ঠেকানোর জন্য আমরা পসেসিভ প্রোনাউনের ব্যবহার করি। যেমন আমরা শেষটায় যদি যাই, ইয়োর ভিলেজ ইজ স্মলার দ্যান আওয়ার্স। আওয়ার্স এর মধ্যে কি আছে, আওয়ার ভিলেজ। আওয়ার্স সমান সমান আওয়ার ভিলেজ। আশা করি তোমরা একটু রিডিং পড়ে এটা দেখে নিও। তো আসো আমরা আমাদের সেই সেন্টেন্সটিতে যাই। এই মাত্র আমরা এই সেন্টেন্সটি এখানে রেখে দিয়েছি। ইয়োর হ্যান্ডস আর নট অ্যাজ বিগ অ্যাজ হার্স। বলো দেখি, হার্স এর মধ্যে কি আছে, হার্স এর ভিতরে আছে হার হ্যান্ডস। তো অবজেক্টকে আমরা সাবজেক্টে আনবো, কারণ এই আমাদের পজিটিভ ডিগ্রি। লিখলাম আমরা হার হ্যান্ডস। তাহলে এটুকুর কাজ আমাদের শেষ। সাবজেক্ট লিখেছি, এখন লিখবো ভার্ব। লিখলাম ভার্ব। এটি নট নাবোধক বাক্য, আমরা উত্তরে নাবোধক রাখবো না, আমরা এটিকে হাবোধক করে দেব, নট লিখবো না। ভার্ব লেখার পরে এখন আমরা এই বিগের কোন ফর্ম লিখবো, কম্পারেটিভ ফর্ম লিখবো। বিগের কম্পারেটিভ ফর্ম কি, বিগার। আমরা লিখে দিলাম বিগার। বিগার লেখার পরে একটি কনজাংশন আছে, কম্পারেটিভ ডিগ্রির কনজাংশনটা কি, দেন। এই আমরা দেনটি বসিয়ে দিলাম। কনজাংশন লেখার সাথে সাথে আমরা এই সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাব। এখানে কি আছে, ইয়োর হ্যান্ডস। তো আমরা এই যে এখানে হ্যান্ডস লিখেছি, তাহলে তো আমরা ইয়োর হ্যান্ডসকে এখানে নিতে পারবো না, আমরা ইয়োর লিখবো। ইয়োরকে পসেসিভ প্রোনাউন বানিয়ে দেবো। তো ইয়োরের পসেসিভ প্রোনাউন কি, ইয়োর্স, অর্থাৎ ইয়োর্স এর মধ্যেই থাকলো ইয়োর হ্যান্ডস। আশা করি পরিষ্কার হয়েছে। তো আমরা আরেকটু উদাহরণ দেই, সেটি হচ্ছে মাইন। মাইনকে নিয়ে আমরা একটা বাক্য বলবো, ইয়োর টি শার্ট ইজ স্মলার দ্যান মাইন। মাইন বলতে মাই টি শার্ট, মাই টি শার্ট, অর্থাৎ তোমার টি শার্টটি আমার টি শার্টের থেকে ছোট। তো আমরা যদি এখন এটিকে পজিটিভ করি, অবজেক্টকে আমরা সাবজেক্টে আনবো। তো মাইন বলতে আমরা কি আছে, মাই টি শার্ট, আমরা লিখলাম মাই টি শার্ট। কি হিসাবে, সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট লেখার পরে কি লিখতে হয়, ভার্ব লিখতে হয়, লিখলাম ভার্ব। এই বাক্যটি হ্যাঁ বোধক, তাহলে আমরা একটি নট লিখবো, সেটিও লিখলাম। এবার আমরা এই ডিগ্রিটাকে কি বানাবো, পজিটিভ ডিগ্রিতে পরিণত করব। তো স্মলারের পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাজ। এবার এটার পজিটিভ মূল ফর্মটি হচ্ছে স্মল, আরেকটি কনজাংশন বসবে অ্যাজ। কনজাংশন লেখার সাথে সাথে এই সাবজেক্টটি যাবে অবজেক্টে। তো ইয়োর টি শার্ট, এখানে আমি টি শার্ট একবার লিখেছি, তাহলে ইয়োরকে আমি বানিয়ে দেবো ইয়োর্স। ইয়োর্স এর মধ্যে কি থাকলো, ইয়োর টি শার্ট। আশা করি এবার পরিষ্কার হয়েছে এবং 6টি নিয়ম দেখানো শেষ। এই 6টি নিয়ম দেখার পরে, এই ভিডিওটি দেখবার পরে তোমাদের মুখভঙ্গিমাটি কি এমন হয়েছে? এমন যদি হয়ে থাকে তাহলে ক্লাসটি একদম ভালো লাগেনি। তবে যদি মুখভঙ্গিমাটি এমন হয় তাহলে আমি ধরেই নেব যে এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবের পাশাপাশি এই ভিডিওটিতে কমেন্টস কিংবা লাইক করতে ভুল করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।